বলতে পারেন খুশির খবর। যত দিন যাচ্ছে সেবক রংপুর রেল প্রজেক্টের এক একটা জিনিসের খুশির খবর দিচ্ছি আপনাদের। পাহাড়টা দেখুন, অপূর্ব লাগছে দেখুন। আর এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই বাড়িগুলোর মতো লাস্ট একদম, তারপর থেকে স্টেশন তৈরি হচ্ছে। দেখুন সামনে হচ্ছে কাজ চলছে। এটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন রংপুর। একটা গার্ডওয়াল দেওয়া আছে উপরে, এটা কিন্তু গ্রাম আছে, এর উপরে গ্রাম আছে, খানিখোলা বলে গ্রামটা। আর এদিকে হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে গ্যাংটক সিংতাম মাঝিটা যাওয়ার, এইটা হচ্ছে মেন রাউট। এটা হচ্ছে NH 10, আর NH 10-এর পাশেই এটা হচ্ছে খানিখোলা জায়গাটার নাম। এই খানিখোলা 700 মিটার এই রাস্তা ধরে যদি যেতে হয়, যাওয়ার পরেই আপনার পড়বে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনটা। এই স্টেশনে কীভাবে কাজ হচ্ছে, কতটা কাজ বাকি আছে, সেটা আমরা আপডেট দেবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা আজকে আপনার ধরুন যে জায়গাটা এসেছি, খুবই একটা ভালো জায়গা, চারিদিকটা পাহাড়, আর তার মাঝখানে তৈরি হচ্ছে এই স্টেশনটা। আজকে আগস্টের 7 তারিখ, আর ঘড়ি কাটা বলছে এখন সময় যেটা হচ্ছে 10টা, সকাল 10টা। আর এই আগস্টের মাসের মধ্যে কী হয়, কতটা কাজ হচ্ছে সেটা দেখবো আজকে। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিওটা। বন্ধুরা চলুন, এই পায়ে হেঁটে 7 মিনিট, 5 থেকে 7 মিনিট লাগে, যাবো আর দেখবো কী ব্যাপার। চলুন বন্ধুরা দেখে আসি, এই যে রেলের প্রজেক্টটা চলছে দেখে আসি কতটা সুন্দর জায়গাটা, সেটা দেখবো আমরা। ওটা হচ্ছে NH 10 মেন রোডটা, আর চারিদিকটা পাহাড় দেখতে পাচ্ছেন। আর লোকেশনটায় যদি আসেন দেখবেন এখানে এরকম একটা বাড়ি আছে, আর দেখবেন এই উপরগুলো পাহাড়ে গার্ডওয়াল দেওয়া আছে যাতে ধসে না যায়। আর কিছুটা গেলেই দেখা যাবে এই স্টেশনটা, যেটা সিকিমের প্রথম স্টেশন তৈরি হচ্ছে। অপূর্ব জায়গা একটা, দেখাচ্ছি চলুন আপনাদেরকে। এই স্টেশনটা যে তৈরি হচ্ছে, আর এই বাড়িগুলো হচ্ছে লাস্ট লোকেশান। এই বাড়িগুলোর লাস্ট লোকেশান। আর এই যে উপরে উঠছে এটা হচ্ছে রংপুর রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে। বেশিক্ষণ লাগে না বন্ধুরা, এখান থেকে হেঁটে গিয়ে আপনি মেন রোড থেকেও গাড়ি ধরতে পারবেন একটা সময়, যখন ট্রেন চালু হবে, ওটার কোনো ব্যাপার নেই। কিন্তু দেখুন লোকেশানটা দেখুন, খুব সুন্দর একটা লোকেশান। এখন তৈরি হচ্ছে, এখন তৈরি শেষ হয়নি এখনও। আর দেখুন ওই দিকটা দেখুন গার্ডওয়ালগুলো লাগাচ্ছে পাহাড়ের গায়ে, আর এমন একটা দৃশ্য দেখতে পাবেন। চলুন একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে স্টেশন যাওয়ার রাস্তা, এটা মেন রাস্তা হবে এটা। আর এখান থেকে আপনি গ্যাংটক সিংতাম, তারপরে আপনার শিলিগুড়ি, যে কোনো প্রান্তে যেতে পারবেন এই জায়গা থেকে, এটা নিয়ে অসুবিধা হবে না। আর দেখুন এখানে সবই কাজ হচ্ছে। হ্যাঁ, তো বলতে গেলে একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আর এই স্টেশনটা তৈরি হচ্ছে এইখানটা দেখুন, এই দেখুন স্টেশনটা তৈরি হচ্ছে, খুব সুন্দর একটা স্টেশন তৈরি হচ্ছে, যেটা সিকিমকে কানেক্টিং করবে এই রেলপথ। দেখলে বুঝতে পারবেন এই ছোটো ছোটো পাথরগুলো দিয়ে, দেখুন বুঝতে পারবেন ছোটো ছোটো পাথর দিয়ে জয়েন করেছে, এবং এই নেটটা লাগানো আছে নিচে থেকে একদম, এই যে নিচে থেকে একদম নেটটা লাগানো আছে উপর অবধি। কত উঁচু দেখবেন একদম, ওদিকে একটা আছে। আমরা কিন্তু সিকিমের উদ্দেশ্যে অনেকবার এসেছি, আপনারাও এসছেন ঘুরতে। এই নামচি বলুন, গ্যাংটক তো আসতেই হবে মানুষকে। গ্যাংটকে থেকে চারিদিকে যেতে পারবেন। নামচি বলুন, চারধাম বলুন, বা গুরুদম্বা লেক বলুন, বা নাথুলা বলুন, অনেকবার এসেছি আমরা। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখেন, এই ট্রেন পথ ধরে যদি একবার আসা যায়, কতটা আনন্দ হতে পারে সেটা আমি বলে বোঝাতে পারছি না। যেহেতু আমি এখানে থাকি বা ভিডিওগুলো বানায় দেখায়, প্রকৃতির যে দৃশ্যটা অপরূপ বন্ধুরা। এরকম দৃশ্য আপনি NH 10 দিয়ে এসছেন, এরকম দৃশ্য দেখতে পাইনি। কিন্তু অত উঁচু দিয়ে যাবে, তো অনেক উঁচু দিয়ে যাবে, তিস্তা নদী দেখতে পাবেন,
পাহাড়ের সবুজ ঘেরা এবং উঁচু উঁচু পাহাড় দেখতে পাবেন, তার মাঝখান দিয়ে ট্রেনটা যাবে। এই একটা আনন্দর ব্যাপার আছে বন্ধুরা। চলুন আরও দেখাচ্ছি, অনেক কিছু আছে, সেটা আনন্দ দিতে পারবো কি দেখাচ্ছি আপনাদেরকে। আনন্দ লাগবেই বন্ধুরা, এই যে রেল প্রকল্পটা তৈরি হবে না, একটা আনন্দের ব্যাপার বন্ধুরা। দেখুন এগুলো হচ্ছে রেলের স্টাফেদের জন্য রুম বানানো হয়ে গেছে, আর আস্তে আস্তে কাজ হচ্ছে। আর দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন উপর দিকেও হচ্ছে রুমগুলো, আর ঠিক এই জায়গাটা থেকে এই রুমগুলো তৈরি হচ্ছে। এখানে আছে, ওদিকেও আছে, আগেও আছে, পিছনে আছে, হয়েই যাচ্ছে। দেখুন এই যে রেল স্টাফের জন্য কোয়ার্টার হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চলে এসেছি সিকিমের প্রথম রেলওয়ে টানেল, 14 নম্বর রেলওয়ে টানেল। দেখুন, আর আমার সামনে আছে, একদম অবিশ্বাস্য লাগছে বন্ধুরা। আর সামনে হচ্ছে এরকম একটা সুন্দর পাহাড়, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর তার সামনে রেলওয়ে স্টেশনটা তৈরি হবে। আর এই হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল, 14 নম্বর রেলওয়ে টানেল। চলুন বন্ধুরা, এখানে রেল ট্রাক বসানো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আর এখানে কোনো কাজ বাকি নেই। চলুন দেখে আসি। দেখুন এই রেলওয়ে টানেলটায় সব কাজ হয়ে গেছে, এই যে রেল বিছানো হয়ে গেছে। দেখুন এই একটা রেল লাইন, এই একটা রেল লাইন দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। আর এগুলো সব মেটেরিয়ালসগুলো পড়ে আছে, লাগবে এগুলো কোনো জায়গায় হয়তো। আর দেখাচ্ছি, এই সামনে চলে এসেছি বন্ধুরা। দেখুন অপূর্ব এক সুন্দর রেলওয়ে টানেল যেটা তৈরি হচ্ছে সিকিমের মধ্যে। এটার পর আপনারা যে অনায়াসে চলে যেতে পারবেন সিকিমের একদম রেলওয়ে স্টেশনে পৌঁছাতে পারবেন। আর এই হচ্ছে সিকিমের 14 নম্বর রেলওয়ে টানেল। কেমন লাগছে বন্ধুরা বলুন, আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। আমার তো ভারী সুন্দর লেগেছে এই রেলওয়ে টানেলটা। রেল বিছানো হয়ে গেছে কমপ্লিটে বন্ধুরা। এখানে আর কোনো কাজ নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে এখানে বন্ধুরা। 2 বছর অপেক্ষা করব, তারপরে একই ট্রেনে হাওড়া থেকে যেন সিকিমের উদ্দেশ্যে আসতে পারি। আর এরকম যে প্রজেক্টের কাজগুলো আমি দেখাই, আপনারা ঘরে বসে শুয়ে শুয়ে দেখুন 6 ইঞ্চি মোবাইলের মাধ্যমে বন্ধুরা। আর আপনি দেখার পর মানুষকে শেয়ার করুন বা মানুষকে বলুন যে সেবক রংপুর রেল প্রজেক্টের কাজ দ্রুতগতিতে চলছে এবং 2 বছর পর একই ট্রেনে আমরা সিকিম পৌঁছাবো বন্ধুরা। দেখুন রেল লাইন বিছানো হয়ে গেছে, আর যখন ট্রেনটা এরকমভাবে গতিতে বেরোবে আর সামনেই যখন রেলওয়ে স্টেশন তৈরি হবে, আর সামনের পাহাড়টা দেখুন অপূর্ব লাগছে। দেখুন আর এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন যখন ট্রেনটা ক্রস করে একদম বাইরে স্টেশনে, ওই সামনে রেলওয়ে স্টেশনটা হবে। আর অপূর্ব লাগছে দেখুন চারিদিকটা বন্ধুরা, অপূর্ব লাগছে। ট্রেনটা যখন বেরোবে এখানে ঠিক এরকম দৃশ্যটা আপনার চোখে পড়বে। আজকে এতটা রোদ, এত প্রচণ্ড রোদ, গরম, কিছুদিন হচ্ছিল বৃষ্টি হচ্ছিল, আর রোদকে উপেক্ষা করেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সিকিমের প্রথম রেলওয়ে টানেল এবং সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, যেটা রংপুর রেলওয়ে স্টেশন। আর বন্ধুরা, যে আমাদেরও যে পাহাড়ি অঞ্চলে থাকি, যে দুর্গাপুজো টাইম হয়ে আসছে, এই কাশফুল ফুটেছে, এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো চলে আসছে আর কি। আর এই কাশফুল দেখেও যে আমরা ভাববো যে দুর্গাপুজোর আভাস আমরা পেয়ে গেছি। শুধু বেঙ্গলের বাংলার মাটিতেই কাশফুল ফোটে না, সিকিমের পাহাড়ি অঞ্চলেও দেখুন কাশফুল ফুটেছে। দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন আপনারা। সিকিমের প্রথম ভারতীয় রেলওয়ে স্টেশন রংপো। সিকিমের ভারতের একটি পাহাড়ি রাজ্য, যার যোগাযোগ ব্যবস্থা এতদিন সড়কপথের উপর নির্ভরযোগ্য করত। 2026 থেকে 2027 সালে রংপো রেলওয়ে স্টেশন চালু হওয়ায় মাধ্যমে সিকিম পেল তার প্রথম ভারতীয় রেল সংযোগ। এটি সেবক রংপো প্রকল্পের অন্তর্গত, যা পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত 45 কিলোমিটার দীর্ঘ। এই রেলপথটি পাহাড়, নদী ও সুড়ঙ্গ অতিক্রম করে নির্মিত হচ্ছে, যা প্রকৌশল দিক থেকে একটি বড় সাফল্য। এটি শুধু যাত্রী পরিবহন নয়, সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সীমান্তের কাছে রেল সংযোগ
ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করে তুলবে। রংপো স্টেশন চালু হলে সিকিমের পর্যটক বাড়বে, অর্থনৈতিক গতিশীল হবে এবং স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবে খুবই। রংপো রেলওয়ে স্টেশন হলো একটি নির্মাণাধীন রেলওয়ে স্টেশন যা সিকিমের পাখিয়াং জেলার সেবককে রংপো রেলওয়ে লাইনে অবস্থিত। মাজিটার খানিখোলাতে অবস্থিত। এর কোড হচ্ছে RNGPO। এটি রংপো শহর এবং সিকিমের 4টি জেলাকে পরিষেবা দেবে, যা পাখিয়াং জেলা, গ্যাংটক জেলা, নামচি জেলা এবং মাঙ্গান জেলাকে পরিবেশন করবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা, রেলের মাধ্যমে সিকিমের সাথে সংযোগ স্থাপনের কাজ চলছে। পশ্চিমবঙ্গ ও সিকিমের সীমান্তে সেবক থেকে রংপো পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হচ্ছে, যা সিকিমকে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করবে। এই রেল লাইনটি সিকিমের প্রবেশদ্বার রংপো পর্যন্ত যাবে এবং এটি সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করবে। সিকিমের পাহাড়ি ভূখণ্ডের রেলপথ নির্মাণে একটি বড় প্রকৌশলগত চ্যালেঞ্জ, যার জন্য টানেল এবং সেতুর মতো নির্মাণের প্রয়োজন। এই নতুন রেলপথগুলি সিকিমে সরাসরি ভারতের রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে এবং পর্যটক ও বাণিজ্যের নতুন সুযোগ তৈরি করবে। এই প্রকল্পটি সম্পন্ন হলে সিকিমের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যে রেল যোগাযোগ না থাকার সমস্যা সমাধান হবে এবং সিকিম রাজ্য উন্নয়ন হবে। এখন আমি যে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশনের যে রংপো রেলওয়ে স্টেশনটা হচ্ছে বন্ধুরা, একদম লাস্ট দিকে চলে এসেছি। আর এই লাস্ট দিকটা দেখুন, একদম শেষের দিকে একদম স্টেশনটা, ওদিক থেকে দেখাতে এলাম আপনাদের। আর দেখুন এরকম একটা জায়গায়, অপূর্ব একটা জায়গা। আর এইখানটায় লাস্ট, এরপরে বাড়িগুলো আর দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে। আর দিকে কাজ হচ্ছে বন্ধুরা, অপূর্ব একটা জায়গা সত্যি বলতে। চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়, আর এইখানটা পুরো ফাঁকা জায়গা। মোটামুটি এইখান থেকে যে রেলওয়ে টানেলটা আছে, 14 নম্বর রেলওয়ে টানেলটা আছে, ওটা প্রায় 1.5 কিলোমিটার। এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার রেলওয়ে স্টেশনটা হচ্ছে নিয়ে। জায়গাটা বিশাল বড় চওড়া এরিয়া। যখন তৈরি হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে বন্ধুরা। আজকে যেটুকুন দেখাচ্ছি, আপডেট দিচ্ছি, দেখুন আপনারা। আমি ওই রোড ধরে এসেছি, যে গাড়িগুলো যাচ্ছে ওই রোড ধরে এসেছি, দিয়ে এই স্টেশনটা অনেক উচ্চতায় তৈরি হচ্ছে। আর এই যে জায়গাটা, আর এইগুলো লাস্ট বাড়ি। আর সামনে পাহাড়টা দেখুন কত সুন্দর লাগছে, দেখুন অপূর্ব লাগছে দেখতে। আর বন্ধুরা, এই যে হচ্ছে সেবক রংপো রেল প্রজেক্টের যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে এতটা জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। আর বন্ধুরা, এইখানটা লাস্ট এসছি বলে এখন বন্ধ আছে কাজটা, দেখতে পাচ্ছেন। যেহেতু এই হচ্ছে, দেখুন ওইখানেও কাজ হচ্ছে, এইখানেও মেশিনপত্র পড়ে আছে। আর এই জায়গাটা কাটিং হচ্ছে, মানে ওই ওয়ালটাকে বানাতে নিচের দিক দিয়ে আসছে, পাথর ভেঙে পড়ছে বলে এখানটায় হচ্ছে না। এই যে রংপো যে রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে, এইখান থেকে মাঝিটার কাছেই একদম যে সমস্ত স্টুডেন্টরা এখানে পড়তে আসে, মণিপাল কলেজ বলে একটা কলেজ আছে এখানে, ওই কলেজটা এইখানেই কাছেই, 1 থেকে 1.5 কিলোমিটার। যে পাহাড়টা কাটিং হচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে গার্ড ওয়ালকে দেওয়া হচ্ছে এখানে, অনেকটা উচ্চতা। এই বিশ্বাস হচ্ছে না আমারও, এত ভালো একটা জায়গা। যেটা হচ্ছে রংপো রেলের প্রজেক্টটা চলছে, যেটা বিশেষ করে সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন রংপো রেলওয়ে স্টেশন। আর এখান থেকে রংপো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার, কিন্তু আউটসাইডে হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে রংপো সাইডে শহরটায় কোনো জায়গা ছিল না বন্ধুরা। আর এখানে জায়গাটা অনেক বড় জায়গা পেয়েছে, যেটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে খানিখোলা। অ্যাকচুয়ালি
কিন্তু স্টেশনটার নাম দিয়েছে বা দেবে আর কি রংপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে 1 কিলোমিটার দূরে রংপুর শহরটা। আর অপূর্ব জায়গা বন্ধুরা, এত খোলামেলা জায়গায় যে স্টেশনটা বড় হচ্ছে, প্রায় 1 কিলোমিটার আশপাশে এই রেলওয়ে স্টেশনটা তৈরি হচ্ছে বন্ধুরা। চলুন আরও অনেক কিছু দেখার আছে, জানবো আমরা, আগেও দেখাবো, এই ওয়ালটা দেখাবো আগে। স্টেশনটা যে তৈরি হচ্ছে চারিদিকে মেশিনপত্র পড়ে আছে আর খুব সুন্দর একটা জায়গা। আর এই সামনে হচ্ছে গ্রেডার মেশিন আর ওটা কম্প্যাক্টার রোলার, যেটা মানে রোলিং করে আর কি। আর এই সাইডে ওয়ালগুলো দিচ্ছে, যেটা গার্ড ওয়াল দেওয়া হচ্ছে, ওই যে দেখুন গার্ড ওয়াল, ওগুলো আমি যাব আপনাদের দেখাবো। এখান থেকে শর্টকাট উঠবো এখান দিয়ে, আর এখানে গার্ড ওয়ালের যে কাজটা হচ্ছে সেটা দেখবো আর কি, বা আপনারা দেখাবো। এখানে গার্ড ওয়ালের কাজটা হচ্ছে, আর ঘুরে ঘুরে গেলে অনেকটা টাইম লাগবে। আর উপর থেকে কেমন লাগছে এইখানটায় সেটা দেখাবো আমি। আর এখানে ভীষণ কষ্ট, শর্টকাট উঠতে হবে, তারা উঠে তারপরে আপনার সঙ্গে কথা বলছি। এই যে এখানে পৌঁছে গেছে একদম রংপুর রেলের স্টেশনের পাশে। দেখুন পাহাড়ের গাগুলোকে এরকমভাবে তৈরি করছে যাতে ভূমিধসের মতন ধস না নামে। এটা হচ্ছে গার্ড ওয়াল বলে এটা। আর এই গার্ড ওয়ালটাকে স্টেপ বাই স্টেপ নানা রকম কৌশলে, নানা রকম মেশিনের দ্বারায় তৈরি করছে এমনভাবে যাতে ভূমিধসের মতো ধস যাতে বর্তমানে না পড়ে, স্লাইডিং না হয়, তার জন্য। এখন আমি পৌঁছে গেছি যেখানে হচ্ছে গার্ড ওয়ালের জায়গাটায়। গার্ড ওয়ালটা কীভাবে করছে, মানে কীভাবে করেছে দেখুন। প্রথমে এই জিনিসটাকে ড্রিলিং করেছে, পাহাড়ের গাটা ফুটো করেছে, ফুটো করার পর ড্রিলিং রড হয়তো 20 মিটার, 25 মিটার, 30 মিটার পুশিং করেছে ভেতরে, এবং তারপরে গাউটিং মেরে, আর এটা হচ্ছে শর্টকিট মেরে তবে এই ওয়ালটাকে শক্ত করেছে, যেটা ভূমিধসের মতন ধস যাতে না নামে, রেলওয়ে স্টেশনের উপর না পড়ে, তার জন্যে প্রোটেকশান ওয়াল দিচ্ছে। এটা একদম খুব শক্ত করে দিচ্ছে যাতে রকটাকে ধরে রাখে বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছেন মোটা মোটা একদম ঢোকানো আছে, মোটা মোটা রড ঢোকানো আছে, আর এটা খুবই শক্ত। আরও দেখাচ্ছি চলুন বন্ধু। দেখতে পাচ্ছেন এগুলো ড্রিলিং রড, পাইপ, এগুলো সিপে যে পাইপ, এগুলো ড্রিলিং রডগুলো পড়ে আছে, এখানে সব কিছু পড়ে আছে মেটেরিয়াল। আজকে যে সেবক রংপুর রেল প্রজেক্টের যে ভিডিও আপডেট দিলাম সেটা হচ্ছে সিকিমের প্রথম রেলওয়ে টানেল দেখালাম, কমপ্লিট হয়ে গেছে, এবং সিকিমের প্রথম রেলওয়ে স্টেশন যেটা তৈরি হচ্ছে সেটা আপডেট দিলাম, কতটা হয়েছে সেটা দেখালাম। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই কমেন্ট করবেন, সেই উত্তরে আশায় আমি থাকব। বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করলাম, বিদায় নিলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।